আসসালামু আলাইকুম। ভিডিওটায় হুজুর কি কথাগুলি বলছে সবাই ধৈর্য ধরে শুনুন। বিশেষ করে মহিলা মা বোনদেরকে বলছি, আপনারা যারা ঘরে নামাজ পড়েন, যখনই আপনি সালাম ফিরাবেন, সালাম ফেরানোর পরে আপনি এই দোয়াটি 7 বার পাঠ করবেন। এই দোয়াটি 7 বার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার যত হাজত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত হাজত পূরণ করে দেয়। আমাদের কত প্রয়োজন আছে, কত টেনশন, বাসা ভাড়া টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, বাচ্চাদের টিউশনি বিলের টেনশন, অসুস্থ চিকিৎসার জন্য টাকার প্রয়োজন, কত রকমের টেনশন আমাদের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব টেনশন থেকে আপনাকে মুক্তি দিবেন। আপনার সমস্ত হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পূরণ করে দিবে। আমাদেরকে অনেকে বলে, হুজুর কত হাজত আছে, কত মনের ইচ্ছা আছে, পূরণ হয় না। এমন কিছু দোয়া আমল আছে যে আমল করলে, যে দোয়া করলে আল্লাহ হাজত পূরণ করে দিবে? অবশ্যই আছে। যদি আপনি আমল করেন আল্লাহ আপনার হাজত পূর্ণ করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কাছে তোমরা চাইলে অবশ্যই তোমাদের চাওয়া আমি পূর্ণ করে দেব। হাদিস শরীফের মধ্যে আছে কয়েকটা সময় দোয়া কবুল হয়, এর মধ্যে একটা সময় হলো যখন আজান হয়, ইকামত হয়, এর মধ্যখানের সময়টাতে আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে। এই সময় আপনি 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন অথবা 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন এই দোয়াটা 7 বার পাঠ করবেন, আল্লাহ আপনার হাজত পূর্ণ করে দিবে। তবে এই দোয়াটা বলার আগে আর একটু নিয়ম বলি। সালাম ফিরানোর পরে প্রথম আমল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরাইয়া প্রথম কি আমল করতেন? হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন সালাম ফিরাইতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর একবার বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলতেন। সালাম ফিরাইয়া সর্বপ্রথম আমল হলো, পুরুষ হোক আর নারী হোক, একবার আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আর অনেক ওজিফা আছে, এটা হলো প্রথম, মনে থাকবে। এরপরে আপনার অনেক ওজিফা আছে, আয়াতুল কুরসি আছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আয়াতুল কুরসি বললে কি হয়? আল্লাহর পয়গম্বর বলেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি পড়ে, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। সালাম ফিরাইয়া আয়াতুল কুরসি পাঠ করলে মরতে দেরি, জান্নাতে ঢুকতে দেরি হবে না। তো বলছিলাম ছোট্ট দোয়ার কথা, মাত্র সালাম ফিরে 7 বার পাঠ করবেন এই দোয়া, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। মাত্র 7 বার পাঠ করবেন। 7 বার পাঠ করবার পরে আল্লাহর দরবারে আপনার হাজতের কথা বলবেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হাজতগুলোকে পূর্ণ করে দেবে। সালাম ফিরায়া 7 বার পাঠ করবেন, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত, ইয়া কাদিয়াল হাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হাজত অবশ্যই পূর্ণ করে দিবে। যদি আপনি চান মন দিল দিয়ে, আল্লাহ অবশ্যই আপনার সব চাহিদা, দিন দুনিয়ার যত হাজত আছে যেটা চাবেন, আরে সব কিছুর মালিক তো আল্লাহ। আল্লাহ যদি পূর্ণ করে, কারো কাছে থেকে অনুমতি নেওয়া লাগবে নাকি? আল্লাহ অবশ্যই আপনার হাজতগুলো। আশা করি কথাগুলি কাজে আসবে। সকলে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।